ইচ্ছা, আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা এসবই তো মানব সমাজের চালিকা শক্তি, তাই না? যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে, তবে আপনার উত্তর কি হবে? বিবেচনা করুন। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা। কিছু পাওয়ার সাফল্য, কিছু না পাওয়ার নিষ্ফলতাই আপনার পরিচয়। অধিকতর ব্যক্তি এইভাবে জীবিত, নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে, তবু নিজের ইচ্ছেগুলোকে মারতে পারে না। ইচ্ছা তাকে এমনভাবে ছোটাতে থাকে যেমন মৃগের নেশায় শিকারী। কিন্তু আবার এই ইচ্ছাগুলির গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে। কি করে? যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায়, আশা ভেঙে যায়, তখন সেখান থেকে জ্ঞানের কিরণ প্রবেশ করে মানুষের হৃদয়ে। না, এই গাথা শুধু ইচ্ছাদের পরস্পর সংঘর্ষের নয়, নয় মহতাকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের। এই গাথা হল ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রা শুরু করার, যা জীবনের মর্ম শেখাবে, মনুষ্যত্বের ধর্ম শেখাবে, পাঁক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে। আর এই যাত্রার নাম হল মহাভারত। কখনো কখনো কোনো ঘটনা মানুষের জীবনের সমস্ত পরিকল্পনা ভেঙে দেয়, আর মানুষ সেই আঘাতকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়। কিন্তু ভবিষ্যৎ কি মানুষের পরিকল্পনার আধারে নির্মিত হয়? না। যেভাবে কোনো উঁচু পর্বতে যে ব্যক্তি সর্বপ্রথম চড়ে, সেই পর্বতের পাদদেশে বসে সে যা পরিকল্পনা করে, সেই পরিকল্পনায় কি তাকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে? না। বাস্তবে সে ব্যক্তি যত উপরে ওঠে, তত নিত্য নতুন পরীক্ষা, নতুন বিড়ম্বনা, নতুন ধরনের অবরোধের সম্মুখীন হয়। প্রত্যেক পদে তার পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হয়, প্রত্যেক পদে তাকে পরিকল্পনা বদলাতে হয়। না হলে যদি পুরাতন পরিকল্পনা তাকে খাদের দিকে ঠেলে দেয়, সে পর্বতকে নিজের যোগ্য করে তুলতে পারে না, কেবল নিজেকে পর্বতের যোগ্য করার চেষ্টা করতে পারে। আচ্ছা, জীবনের ক্ষেত্রেও তো এমনই হয়। যখন মানুষ তার জীবনের কোনো একটি বাধা, কোনো একটি অবরোধকে জীবনের কেন্দ্র বানিয়ে নেয়, নিজের জীবনের গতি থামিয়ে দেয়, তখন সে তার জীবনে সফল হতে পারে না, পারে না সুখ আর শান্তি প্রাপ্ত করতে। অর্থাৎ জীবনকে নিজের যোগ্য করার চেষ্টার বদলে স্বয়ং নিজেকে জীবনের যোগ্য করে তোলার চেষ্টাই কি সাফল্য আর সুখের একমাত্র মার্গ নয়? স্বয়ং বিচার করুন। ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ। হৃদয়ে আজ যদি কোনো ইচ্ছা জাগে, যদি তা পূর্ণ না হয়, তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে। ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে। কিন্তু জীবন না লুকিয়ে আছে ভবিষ্যতে, না আছে অতীতে। জীবনের হদিশ তো আছে এই ক্ষণে, অর্থাৎ
এই মুহূর্তের অনুভবই রয়েছে জীবনের অনুভব। কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না। হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি, অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি। আর জীবন জীবন বয়ে চলে। এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই, না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি, আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি, স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে। আর তবেই কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না? স্বয়ং বিচার করুন। জগতে প্রত্যেক ব্যক্তির কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। যেমন কেউ খুব অধিক বেগে দৌড়াতে পারে না, কেউ অধিক ভার গ্রহণ করতে পারে না, কেউ কোনো অসাধ্য রোগে পীড়িত হয়ে পড়ে, তো কেউ বিদ্যাপাঠ স্মরণে রাখতে পারে না। এরকম অনেক উদাহরণ আরো আছে। আপনি কি এমন কোনো ব্যক্তিকে জানেন যার সমস্ত প্রাপ্তি ঘটেছে? কিন্তু আমরা জীবনের একটি দুর্বলতাকে জীবনের কেন্দ্র বানিয়ে ফেলি, যে কারণবশত হৃদয়ে দুঃখ আর অসন্তোষ ঘিরে থাকে সদা। দুর্বলতা মানুষ জন্ম থেকে অথবা কোনো দুর্ঘটনার মাধ্যমে প্রাপ্ত করে, কিন্তু দুর্বলতাকে মানুষের মন নিজের অক্ষমতা বানিয়ে ফেলে। কিন্তু কিছু ব্যক্তি এমনও হন যারা নিজের পৌরুষ আর শ্রমের দ্বারা সেই দুর্বলতাকে পরাজিত করে দেন। কি বিভেদ আছে এদের আর অন্য লোকেদের মধ্যে? আপনি কখনো এর বিচার করেছেন? অতি সরল উত্তর আছে এই প্রশ্নে। যে ব্যক্তিকে দুর্বলতা পরাজিত করতে পারে না, যে পৌরুষের প্রমাণ দেবার সাহস রাখে হৃদয়ে, সেই দুর্বলতাকে পার করতে পারে। অর্থাৎ দুর্বলতা তো ঈশ্বর প্রদান করেন, কিন্তু নিজের সীমা তো মানুষ নিজেই নির্মিত করে। স্বয়ং বিচার করুন। জীবনের প্রতি ক্ষণ নির্ণয়ের ক্ষণ। প্রত্যেক পদে আগামী মুহূর্তের নির্ণয় করতে করতে যেতে হয়। আর নির্ণয় নিজের প্রভাব রেখে যায়। আজকের নেওয়া নির্ণয় ভবিষ্যতের জন্য সুখ বা দুঃখ লিখে রেখে দেয়। না কেবল নিজের জন্য, নিজের পরিবারের জন্যেও, আগামী প্রজন্মের জন্য বটে। যখন কোনো সংশয় সামনে এসে দাঁড়ায়, মন ব্যাকুল হয়ে যায়, অনিশ্চয়তায় ভরে যায়। নির্ণয়ের সেই ক্ষণ এক যুদ্ধে পরিণত হয়, আর মন হয়ে ওঠে যুদ্ধভূমি। অধিকাংশ নির্ণয় আমরা সংশয় থেকে বার হওয়ার জন্য নিই না, কেবল মনকে শান্ত করার জন্য নিয়ে থাকি। কিন্তু কেউ কি ছুটতে ছুটতে খাবার খেতে পারে? না। তবে কি যুদ্ধে যুঝতে থাকা কোনো মন সঠিক নির্ণয় নিতে পারে? বাস্তবে শান্ত মনে যে ব্যক্তি নির্ণয় নেয়, সে নিজের জন্য সুখময় ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। কিন্তু নিজের মনকে শুধু শান্ত করতেই যদি কেউ কোনো নির্ণয় নেয়, তবে সে ব্যক্তি নিজের জন্য ভবিষ্যতে কাঁটা বৃক্ষ রোপণ করে। স্বয়ং বিচার করে দেখুন। সময়ের প্রারম্ভ থেকে মানুষকে একটি প্রশ্ন সদাই পীড়া দেয়, যে তারা নিজের সম্পর্কগুলিতে অধিকতম সুখ আর ন্যূনতম দুঃখ কিভাবে লাভ করতে পারে। আচ্ছা, আপনার সমস্ত সম্পর্ক কি আপনাকে সম্পূর্ণ সন্তোষ দিতে পেরেছে? বিচার করুন।
আমাদের জীবন সম্পর্কের উপর দাঁড়িয়ে আছে। এ জীবনের সুরক্ষাও এই সম্পর্কের উপরই টিকে আছে। সেই কারণে আমাদের জীবনের সমস্ত সুখের আধারও এই সম্পর্ক। কিন্তু তবু আমাদের সম্পর্কগুলি থেকেই বেশিরভাগ দুঃখের জন্ম কেন হয়? সর্বদা সংঘর্ষ এই সম্পর্কগুলি থেকেই কেন উৎপন্ন হয়? কখনো বিচার করেছেন? যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির চিন্তাধারা বা কাজকে স্বীকার করে না, তার ভেতরে কোনো পরিবর্তন আনার প্রচেষ্টা করে, তখন সংঘর্ষের জন্ম হয়। অর্থাৎ যত অধিক অস্বীকার তত অধিক সংঘর্ষ, আর যত অধিক গ্রহণ ক্ষমতা ততই অধিক সুখ। এটা বাস্তব নয়? যদি মানুষ স্বয়ং নিজের প্রত্যাশার উপরে অঙ্কুশ টানে, নিজের বিচারধারাকে পাল্টায়, কোনো অন্য ব্যক্তিকে পাল্টানোর প্রচেষ্টা না করে স্বয়ং নিজের ভিতরেই পরিবর্তন আনার প্রয়াস করতে থাকে, তবে কি সম্পর্কতে সন্তোষ লাভ করা খুব কঠিন হবে? অর্থাৎ স্বীকার করে নেওয়াই কি সম্পর্কের বাস্তবিক অর্থ নয়? স্বয়ং বিচার করুন। যখন কোনো ব্যক্তি কোনো ঘটনার ভিতরে অন্যায়কে দেখতে পায়, তখন সেই ঘটনা তার হৃদয়কে তছনছ করে দেয়। সমস্ত জগৎকে সে নিজের শত্রুরূপে জ্ঞান করতে থাকে। অন্যায় বলে মনে হওয়া সেই ঘটনা যত বিরাট হয়, মানুষের হৃদয়ও কিন্তু ততই বিরোধিতা করতে থাকে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সে ন্যায় দাবি করে। আর এটা তো যোগ্য কথা। বাস্তবিক সংসারে যে কোনো রকমের অন্যায় ব্যক্তির আস্থা আর বিশ্বাসের বিনাশ করে। কিন্তু এই ন্যায় কাকে বলে? ন্যায়ের অর্থ কি? অন্যায় যে করেছে সে যদি অনুতপ্ত হয়, আর যার উপর অন্যায় হয়েছে তার মনে যদি আবার বিশ্বাস জাগে সমাজের প্রতি, তাকেই তো ন্যায় বলে। কিন্তু যার হৃদয়ে ধৈর্যের স্থান নেই, সে ন্যায়ের পথ ছেড়ে দ্বন্দ্ব আর প্রতিশোধের পথ বেছে নেয়। হিংসার বদলে প্রতিহিংসার ভাবনা নিয়ে সে এগিয়ে যায়। স্বয়ং যা পীড়া ভোগ করেছে তার চেয়ে অধিক পীড়া অপরকে দেবার প্রয়াস করে। আর এই পথে চলতে গিয়ে অন্যায় যার উপর হয়েছে সেই স্বয়ং অন্যায় করে ফেলে। শীঘ্র সে অপরাধী হয়ে যায়। অর্থাৎ ন্যায় আর প্রতিশোধের মধ্যে খুব ক্ষুদ্র ফারাক থাকে, আর সেই ফারাকের নামই হল ধর্ম। এটা কি সত্য নয়? স্বয়ং বিচার করুন। দুই ব্যক্তি যখন নিকটে আসে তখন তারা একে অপরের জন্য সীমা আর মর্যাদা নির্ধারণ করার চেষ্টা অবশ্যই করে। আমরা যদি সমস্ত সম্পর্কগুলিকে বিচার করে দেখি, এই সমস্ত সম্পর্কের আধার সেই সীমারেখা যা আমরা একে অপরের জন্য নির্মাণ করি। আর যদি অজান্তে সেই দ্বিতীয় ব্যক্তি সেই সীমারেখা লঙ্ঘন করে, তাহলে সেই ক্ষণেই আমাদের হৃদয় ক্রোধে ভরে যায়। এই সীমারেখার বাস্তবিক রূপ কি আমরা কি কখনো বিবেচনা করেছি? সীমা বেঁধে দিয়ে আমরা দ্বিতীয় ব্যক্তিকে নির্ণয় করার অনুমতি দিই না, নিজের নির্ণয় সেই ব্যক্তির উপর চাপিয়ে দিই। অর্থাৎ তার স্বতন্ত্রতাকে অস্বীকার করি আমরা। আর যখন স্বতন্ত্রতাকে অস্বীকার করা হয় তখন তার হৃদয় দুঃখে ভরে যায়। আর যখন সে সীমারেখা লঙ্ঘন করে তখন আমাদের হৃদয় ক্রোধে ভরে যায়। এমনটাই হয় নাকি? কিন্তু যদি আমরা একে অপরের স্বতন্ত্রতাকে সম্মান করি, তাহলে কোনো সীমার প্রয়োজনীয়তাই পড়ে না। অর্থাৎ যে প্রকারে বোঝাপড়া যে কোনো সম্পর্কে দেহ, ঠিক সেইভাবেই স্বতন্ত্রতা
সে সম্পর্কের আত্মা নয় কি? স্বয়ং বিচার করুন।